জানাজার সলাতে সূরা ফাতিহা পাঠ করতে হবে কিনা তা আপনারা বাংলাদেশের বিশেষ বিশেষ বক্তা বা আলোচক বিন্দুদের মুখ থেকে শুনুন। 4 তাকবীর হয় জানাজাতে। প্রথম তাকবীর আমরা হাত উঠাবো, প্রথম তাকবীরের পর সানা, দ্বিতীয় তাকবীর এরপর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর দোয়া, চতুর্থ তাকবীরের পর সালাম। মোল্লা শরীফ ভাই জানতে চেয়েছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কিনা। হ্যাঁ, নিশ্চয়ই পড়া যাবে। হাদিসে আছে, 1-2টি না, অনেকগুলো হাদিসে পাওয়া যায় যে সূরা ফাতিহা আল্লাহর হাবিব পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন এবং হানাফি মাযহাবের অনেক আলেমও বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আসছে বুখারী শরীফে, তিনি জানাজার সালাতে জোরে সূরা ফাতিহা পড়েন। পরে থেকে জিজ্ঞেস করা হলো, তিনি বললেন যেন লোকেরা জানে যেটা সুন্নাহ। সুন্নাহ বলতে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এরকম আরো 1-2 জন সাহাবী থেকে আছে, তবে তারা আস্তে পড়ার কথা বলেছেন। হাদিসে আছে যে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। যদি কেউ জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়ে তাহলে কি তার সালাত হবে? দেখেন, জানাজার সালাতেও সূরা ফাতিহা পড়া হচ্ছে শরীয়তের বিধান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তাআলামু, যাতে জানো যে এটি হচ্ছে আন্নাহা সুন্নাহ, এটি হচ্ছে সুন্নাহ। তো জানাজাতেও সূরা ফাতিহা পড়ে নিতে হবে। ওলামার ইখতিলাফ করেছেন, যখন ইখতিলাফ হবে, মতবিরোধ হবে, তখন আমাদেরকে ফিরে যেতে হবে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, মানে আল্লাহর কিতাব কোরআনে কারীমের দিকে। কোরআনে কারীমের সমাধান জানাজার সালাতে কি করতে না হবে যদি না পাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আদর্শে আছে সাহাবীরা সূরা ফাতিহা পড়েছেন জানাজায়, সুতরাং সূরা ফাতিহা পড়বেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজার ইমামতি করেছেন এবং জানাজার নামাজ পড়াতে গিয়ে তিনি সূরা ফাতিহা পড়েছেন। সহিহ বুখারীতে স্পষ্ট হাদিস আছে এবং পড়ানোর পরে তিনি বলেছেন, আমি সূরা ফাতিহা বড় করে আওয়াজ করে পড়েছি লিতাআলামু আন্নাহা সুন্নাহ, যাতে তোমরা জানো যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া সুন্নাহ। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া সুন্নাত। সুন্নাহ তিলকা সুন্নাহ, ইবনে আব্বাস থেকে সহিহ বুখারীতে রওয়ায়াত রয়েছে তিলকা সুন্নাহ। 12 থেকে 15টা 16টার মতো হাদিস রয়েছে জানাজার প্রথম আল্লাহু আকবারের পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা ডাইরেক্ট। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারীতে একটা হাদিস এসেছে, তিনি সানা পড়লেন, সূরা ফাতিহাও পড়লেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া ইবনে আব্বাস, আপনি এভাবে পড়েছেন? বলছে তিলকা সুন্নাহ, এটাই সুন্নাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সূরা ফাতিহা পড়েছেন এবং বলেছেন যে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে সূরা ফাতিহা পড়া সুন্নাত, সূরা ফাতিহা পড়া সুন্নাত নবীর তরিকা, এই বলে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এই বলে তিনি জোরে জোরে সূরা ফাতিহা পড়ে জানাজার সালাত আদায় করলেন। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার প্রমাণ বুখারীতে বিদ্যমান, অতএব আমরা জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা ছাড়া হবে কিনা অত গবেষণা করার সময় আমাদেরও নেই, আর ওটার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। সুতরাং জানাজায় সূরা ফাতিহা পাঠ করাটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। সূরা ফাতিহা ছাড়া রাসূলের সুন্নাহ এইরকম কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। কেউ কোনো স্পষ্ট প্রমাণ দেখাতে পারবে না যে সূরা ফাতিহা ছাড়া রাসূলের সুন্নাহ। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া, এর সাথে ছোট একটা সূরা পড়া প্রথম তাকবীরের পরে সুন্নাত। সুন্নাত আদায় করবেন আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা ছোট সূরা পড়বেন, এটা আসলে সুন্নাত। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া যাবে কি? প্রিয় দর্শক, সূরা ফাতিহা জানাজার সালাতের মধ্যে, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার বিষয়ে বিভিন্ন ধরনের হাদিস এবং সুন্নাহ বর্ণিত রয়েছে। এই বিষয়ে ইসলামিক স্কলার এবং আইম্মাতুল ইসলামদের বিভিন্ন ধরনের তাদের বক্তব্য এবং মতামত রয়েছে কোরআন সুন্নাহর আলোকে। হানাফি ফিকহ অনুযায়ী সালাতুল জানাজার মধ্যে কোরআনে পাকের কোনো তিলাওয়াত নেই। হ্যাঁ, সূরা ফাতিহাকে যদি কেউ সানা এবং দোয়া হিসাবে পড়ে, তাহলে সানা এবং দোয়া হিসাবে সূরা ফাতিহার চেয়ে উত্তম কোনো সানা এবং সূরা ফাতিহার চেয়ে উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ প্রশংসা দ্বিতীয়টি নেই। কাজেই সেই নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ ও সানার নিয়তে কেউ সূরা ফাতিহা পড়লে
পড়তে পারে, এটি ফিকহে হানাফিতেও কোনো সমস্যার কিছু নেই। দর্শক আনিসুর রহমান সাহেব জানতে চাইলেন যে জানাজার সালাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতে পারবে কিনা। জানাজার পর জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ার কথা হাদিস শরীফে এসেছে। আমরা একাধিকবার বলেছি যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে সূরা ফাতিহা বা কোনো কোরআনের কিছুই তেলাওয়াত করতেন না। এটা সহিহ সনদে মুয়াত্তা ইমাম মালিকে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এই কথা মুয়াত্তা ইমাম মুহাম্মদে এসেছে সহিহ সনদে। পক্ষান্তরে বুখারী শরীফ অন্যান্য গ্রন্থে সহিহ সনদে এসেছে হযরত আবু সাঈদ খুদরি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা সূরা ফাতিহা পড়েছেন, এটাকে সুন্নাত বলেছেন। কাজেই সূরা ফাতিহা পড়া সবার মতেই উত্তম এবং উচিত। জানতে চেয়েছেন জানাজার নামাজের সঠিক নিয়মটা বললে উপকৃত হতাম। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে? জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া নিয়ে ওলামাদের মতো পার্থক্য আছে। আমাদের উলামা ইকরাম পড়ার কথা বলেন, হাইমুজাব উলামা ইকরাম পড়ার কথা বলেন, আর সৌদি আরবের স্কলারগঞ্জ না পড়ার কথা বলেন। তার দুলহান ইসলাম জানাজা তাড়াতাড়ি করতে বলেছেন, অতএব সেখানে এই যে রুকু সিজদা রাখা হয় নাই, এখানে অনেক কিছু রাখা হয়নি, অতএব এখানে সূরা ফাতিহা পড়বেন না, শুধুমাত্র আপনি সানা পড়বেন। আফওয়ান, আমাদের উলামা ইকরাম এই মতই বলেন। আর এই বিপরীতে আরবি স্কলারগণ বলেন যে কোলা সালাতুল ফাতিহাতুল কিতাব, কোনো সালাতই হবে না সূরা ফাতিহা না পড়লে, অতএব আপনাকে জানাজা সালাতেও সূরা ফাতিহা পড়তে হবে। মত পার্থক্য আছে, উম্মতের পক্ষে দলিল আছে, একাডেমিক লম্বা চড়া আলোচনা করার সুযোগ। জানাজার সালাতে প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পড়া জায়েজ আছে কিনা? খুব চমৎকার একটি জিজ্ঞাসা। প্রিয় ভাইয়েরা, হাদিসের মধ্যে দুই ধরনের বর্ণনায় এসেছে, ফুকাহায়ে কেরাম এই বর্ণনা দিয়েছেন। একদম সমকালীন সময়ে আল্লামা জাস্টিস তকি উসমানী, পাকিস্তানের মুফতি, উনার ভাই ইন্তেকাল করে গিয়েছেন, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহির ছেলে। উনি তার জানাজাতে প্রথম তাকবীরের পরে সানা পড়ার পরে সূরা ফাতিহা পড়ছেন। অনেকেই জিজ্ঞাসা করছে তখন আপনি সূরা ফাতিহা পড়লেন কেন? বলে ফুকাহায়ে কেরামের থেকে হাদিস দ্বারা সাবেত, সাহাবীদের আমল দ্বারা সাবেত, তারা কেউ সানা পড়েই শেষ করেছেন, আবার কেউ সূরা ফাতিহা পড়েছেন। আমার কাছে সূরা ফাতিহার এইটা প্রায়োরিটি মনে হয়, এই জন্য আমি পড়ে। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে কিনা এই বিষয়টা নিয়ে অনেক বিতর্ক কোনো কোনো এলাকায় দেখা যাচ্ছে। আমরা দেখছি অনেকে এই ধরনের বক্তব্য দিচ্ছেন যে কোনো হাদিসে জানাজার নামাজে সানা পাঠ করা প্রথম তাকবীরের পরে এটা কোনো হাদিসই নেই, বরং সূরা ফাতিহা পড়তেই হবে। জানাজা আল্লাহু আকবার, সানা নেই, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহ, অন্য একটি সূরা, আল্লাহু আকবার, দুরুদ, আল্লাহু আকবার, বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করো, আরহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো, আফি, তুমি তাকে maaf করো, আফানহু, তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, আকরাম নজলাহু, তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, আসমাত খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, আকসালু বিল মায়া সালজাল বারাত কামানা কায়তা সাবলাবে জমিনা দানাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আবদালাহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ও যাওজান খায়রান মিন যাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও, আদখিলুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও, ওয়া মিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, ওয়া মিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও, ও মাইয়িতিনা, যারা আমাদের মারা গেছে তুমি তাদের ক্ষমা করে দাও, ও শাহেদেনা, যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও, ও গায়েবেনা, যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও, ও সাগিরেনা, যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও, ও কাবিরেনা, যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও, ও দাকারেনা, যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও, ও উনসানা, যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাইলিল ইসলাম, আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো, ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফা আলাল ঈমান, আল্লাহ তুমি আমাদের যাকে মারবে তাকে ঈমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিরনা বাদা, আল্লাহ এই লোকটা চলে যাওয়ার কারণে আমরা যে দুঃখিত হয়েছি তাতে তুমি আমাদের বঞ্চিত করো না, তাতে তুমি আমাদের নেকি দান করো, এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ হচ্ছে সালাত, সালাত মানে ডাকা। আমার এরকমের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।